নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে সব অংশীজনের সমন্বয়ে একটি ইনক্লুসিভ নতুন কমিশন গঠনের দাবিতে নারী অধিকার আন্দোলনের এই মানববন্ধন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন থেকে সরকারের কাছে 10 দফা প্রস্তাব তুলে ধরা হয়। এ সময় নারী কমিশনের সুপারিশের তীব্র সমালোচনা করেন বক্তারা। আমরা একই দেশে যদি দুই রকম আইন রাখি তাহলে আমরা কোনটা ফলো করব? যদি ঐচ্ছিক দেওয়া হয়, একই পরিবারের থেকেই দুই রকম মতামত আসলে তখন আমরা কোন ফলো করে চলব? যে প্রস্তাব ওনারা দিয়েছেন সেই প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তাহলে তাদেরকে অর্থাৎ এ দেশের মুসলমান জনগোষ্ঠীকে অন্যায় পথে যাওয়ার অর্থাৎ আল্লাহর নির্দেশের পথের বিপক্ষে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। মানববন্ধনে বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু ইতিবাচক প্রস্তাব রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা যায়, কিন্তু ইসলামী আইনের সঙ্গে সাংঘর্ষিক প্রস্তাবগুলো বাদ দিতে হবে। বাংলাদেশের বিশাল সংখ্যক এই নারীরা ধর্মীয় অনুশাসন, নৈতিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে জীবনযাপন করেন। নতুন করে আমরা নারী নীতি সংস্কার আবার আমরা তৈরি করি এবং গভর্নমেন্টকে বলবো যদি তারা এখান থেকে সরে না আসে তাহলে 90% মুসলিম দেশে আমরা এটা বাতিল চাই। মানববন্ধনে পরিকল্পনা কমিশনের সাবেক ডিভিশন চিফ মমতাজ মান্নান, ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার নাইমা মুয়াজ্জেম, অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন মহুয়া সহ নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।